কত নিম্ন পর্যায়ে নামলে, কত ঘৃণিত পর্যায়ে নামলে হিজড়াদের রূপ নিতে পারে। হিজড়াদের মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে বানরের রূপ নিতে পারে। বানরের মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নিতে পারে। কুকুরের। আরে আশ্চর্য লাগে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে কুকুরের রূপ ধারণ করে, হিজড়াদের রূপ ধারণ করে, আরে হনুমানের রূপ ধারণ করে। তারা হনুমানের রূপ ধারণ করে করেই পিছনে আবার লেজও লাগায়। দেখেননি আপনারা? দেখেন এই ছেলেগুলো সবাই চেনে টিঙ্কুকে, এই ছেলেগুলো সবাই তার দলবলকে চেনে। আপনি জানেন না, আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, যারা পুরুষ হয়ে নারীর রূপ ধারণ করে, যারা নারী হয়ে পুরুষের রূপ ধারণ করে, যারা পুরুষ হয়ে হিজড়াদের রূপ ধারণ করে, যারা নারী হয়ে হিজড়াদের রূপ ধারণ করে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আপনার ছেলে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আপনার মেয়ে অশিক্ষিতা, অশিক্ষিতা। আপনার ছেলে, আপনার মেয়ে ওই টিঙ্কুকে দেখে ইন্সপায়ার হয়ে বাড়ির দরজার খিলকে উপর দিকে ছেড়ে দিয়ে বাড়ির ভেতরে একা একাই ফেসবুকে রিলস তৈরি করে। আর ওই রিলস তৈরি করে আপনার মেয়ে ফেসবুকে পোস্ট দেয় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ নেওয়ার জন্য। দেখেন কত ছেলের আইডি খোলা আছে। এই ছেলেগুলো জাতির কি উপকার করবে? যারা ফেসবুকে রিলস তৈরি করে, যারা ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে, যারা ইনস্টাগ্রামে রিলস তৈরি করে, এরা জাতির কি উপকার করবে? এরা তো জাতির উপকার করতে পারবে না। এরা তো গান বাজনা নিয়ে ব্যস্ত। আরে এরা কি জাতির উপকার করবে? এরা তো গান নিয়ে ব্যস্ত, এরা তো হিজড়াদের নিয়ে ব্যস্ত, এরা তো মেকআপ করতে ব্যস্ত। এরা জাতির কি উপকার করবে? এই 3 নম্বর শ্রেণীর ছাত্র দিয়ে, এই 3 নম্বর শ্রেণীর ছেলেদের সমাজের উন্নতি হয় না। এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে এই মাদ্রাসার উন্নতি হবে না। এই 3 নম্বর শ্রেণীর ছাত্রদের গান সমাজের উপর উন্নতি হবে না, এই মাদ্রাসার উন্নতি হবে না। যারা একেবারে সহিভাবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক কথা বলতে পারে, যারা রাসূলের পদ্ধতিকে মেনে নিয়েছে, যারা এই যাবতীয় অকল্যাণের মুখে, এই ঘৃণিত সমাজের মুখে, এই নোংরা পথের মুখে যারা লাথি মেরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করেছে, তারাই জাতির উপকার করতে পারবে, তারাই সমাজের উন্নতি করতে পারবে, তারাই এই মাদ্রাসার উন্নতি করতে পারবে। তাছাড়া এই ছেলেগুলো সমাজের উন্নতি করতে পারবে না। এরা কিভাবে উন্নতি করবে? এদের পকেটে এখনো বিড়ি আছে। এরা কিভাবে জাতির উন্নতি করবে? কিভাবে জাতির উন্নতি করবে? দেখেন, পকেট চেক করেন, কতজনের পকেটে বিড়ি বেরোবে। শুধু যুবকদের পকেট থেকে বিড়ি বেরোবে, মুরব্বীদের বরিন্দা থেকে গুল বেরোবে না। গুল বেরোবে না, কথা বলে না। এদের বরিন্দা না কি বলেন? লঙ্গির এটাকে কি বলেন গো? টের টের। হ্যাঁ, তো ওই আমরা বরিন্দা বলি, মুরা। ওই মুরাতে গুল আছে, দেখেন। তো এরা সমাজের কি উপকার করবে বলেন? কিভাবে এদের কাছ থেকে সমাজের উন্নতি আশা করা যায়, উপকারের আশা করা যায়? অসম্ভব, কখনো নয়। আমি আবার এই পর্যায়ে আবার আসবো একটু পরে ইনশাআল্লাহ। তার আগে জরুরি ভাবে আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই নীতি বর্জন করতে হবে যে কোনো মূল্যে। এই শফিক হোক, টিঙ্কু হোক, আর আপনাদের মালদা জেলার হোক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, যেখানকার হোক না কেন, এই যাবতীয় অশিক্ষিত ছেলেদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ওই পেজ এবং আইডিকে আজকেই আনসাবস্ক্রাইব এবং আনফলো করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? অনেক যুবকের মোবাইল চেক করে দেখেন, দেখতে পাবেন আমাদের টিঙ্কু ছেলেটার ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। থাকবে না? আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? আপনি কখনো খ্রিস্টান হয়ে গেলেন গো? কখনো নাসারা হলেন, আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো আব্দুল্লাহ সাথে আছেন, উমারের বেটা। কার বেটা? উমারের বেটা। তো আব্দুল্লাহ ইবনে উমার আল্লাহ রাসূলের সাথে আছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যেতে গানের শব্দ ভেসে আসলো রাসূলের কানে। তো যেমনই কানে গানের শব্দ এলো, আল্লাহ নবী এই শাহাদাত আঙ্গুল দুটাকে শক্ত করে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দৌড়ে চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমারকে বলছেন, আব্দুল্লাহ, হালতা সমস্যা, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, কোন আওয়াজ আসছে গান বাজনার? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বললেন, লা, আল্লাহ নবী কোন শব্দ ভেসে আসে না। ফারাফাইজ বাই মিনুজনাইহে। যখন আব্দুল্লাহ এই বাক্য বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কান থেকে 2 হাতের আঙ্গুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। তো গান বাজনা যদি হারামই হলো, তাহলে এই ছেলেগুলোর মোবাইলে ওই রিংটোন গান বাজনা বাজে কি হিসাবে? হ্যাঁ, কলার টিউন বুঝেন না আপনারা?
কলার টিউনে এই ছেলেগুলোর মোবাইলে গান বাজনা বাজে। আচ্ছা, কলার টিউন শেখ, এখন ফোনটা নিলাম, এটা আমার ভাইয়ের মোবাইল, শেখের মোবাইল। তো এই মোবাইল থেকে যদি আমি এখন আব্দুর রহমানকে ফোন লাগাই, তো গানটা আমি শুনতে পাবো না, আব্দুর রহমান শুনতে পাবে? কে? একটু কথা বলেন, কে? আমি। তো আমি গানটা শুনে একটু শান্তির তৃপ্তি পেলাম, যে যাই হোক কিছু একটা শুনলাম, ভালো লাগলো, খুব ভালো একটা গান সেভ করেছে। তো গানটা শুনে আমি মজা পেলাম, শান্তি তৃপ্তি পেলাম। তো আব্দুর রহমানের কি হলো? আব্দুর রহমানের কোনো লাভ হলো? আব্দুর রহমানের তো কোনো লাভ নেই। তো আব্দুর রহমান গানটা সেভ করলো কেন? ও আব্দুল করিম ভাই, আপনি বুঝেননি, আব্দুর রহমান একাই জাহান্নামে যাবে। যত মানুষ আব্দুর রহমানকে ফোন করবে, সবাইকে পাপী করে একসাথে আব্দুর রহমান আর আব্দুল করিম জাহান্নামে থাকবে। তাই তো গান সেভ করেছে। ওর এদিকে বুদ্ধি কিন্তু ঠিকই কাজ করে, হ্যাঁ, ওর বুদ্ধি কিন্তু এদিকে ঠিকই আছে। ইসলামের কিভাবে উন্নতি করা যায়, মাদ্রাসার কিভাবে উপকার করা যায়, মসজিদের কিভাবে উন্নয়ন করা যায়, গ্রামের কিভাবে উন্নতি করা যায়, এদিকে তার বুদ্ধি নেই। কিন্তু গান বাজনার দিক দিয়ে জাহান্নামে কিভাবে একসাথে থাকতে হয়, এদিক দিয়ে তার বুদ্ধি ঠিকই কাজ করে। একটু আপনাকে একটা হাদিস দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আল্লাহ তাআলা মদ, জুয়া এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে সারা জীবনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা মদ, জুয়া এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে সারা জীবনের জন্য পানি তুলে রেখে দিয়েছেন। আরেকটা হাদিস পেশ করে আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব। অবশ্যই অবশ্যই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় আসবে, আমার উম্মতের কিছু লোক নেশাদার দ্রব্য, গান বাজনা বাদ্যযন্ত্রকে, রেশমি পোশাককে, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে নিবে এবং জেনাকে হালাল মনে করে নিবে। অচিরে আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, তারা গান বাজনা বাদ্যযন্ত্রকে, নেশাদার দ্রব্যকে, রেশমি পোশাককে এবং জেনাকে হালাল মনে করে নিবে। তার জলজ্যান্ত প্রমাণ আজকে 2025 সালের নভেম্বরের 4 তারিখ। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। দেখা আজকে ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষর মিলে কিনা। আল্লাহ নবী বললেন, নেশাদার দ্রব্যকে, গান বাজনাকে হালাল মনে করে নেবে আমার উম্মতের কিছু লোক। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের পরিবার। আপনাদের পরিবারে এখনো টিভি সিরিয়াল চলে, এখনো টিভি সিরিয়াল চলে না? এখন আপনাদের পরিবারে টিভি সিরিয়াল চলে। আপনার স্ত্রীর এত অভ্যাস খারাপ, চরিত্র খারাপ, আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত সিরিয়াল চালনা করবে ততক্ষণ পর্যন্ত ভাত খাবে না। আপনার স্ত্রী ততক্ষণ পর্যন্ত ভাত খাওয়া শুরু করবে না। এটা আপনার স্ত্রীর অভ্যাস। আর আপনি তো কাপুরুষ, কখন কখন কাপুরুষ হয়ে গেছেন। আপনার স্ত্রীর কথাতেই চলেন, স্ত্রীর কথাতে উঠেন, স্ত্রীর কথাতে বসেন। যাকে আমাদের গ্রামের জঙ্গিপুরের ভাষাতে ভাঁড়ুয়া বলে, বোঝেননি? ভাঁড়ুয়া কাকে বলে দেখেন, একটু দেখাচ্ছি। এই ছেলেটা কেরালা কাজে গেছে, তো সব টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে। ওর মার অ্যাকাউন্ট নাই, ওর বাপের অ্যাকাউন্ট নাই, ওর নিজের অ্যাকাউন্ট নাই। ওর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কি প্রয়োজন? সব টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে। 12 মাস, 13 মাস, 14 মাস, 2 বছর, 3 বছর যাবত কেরালাতে কাজ করে, দুবাইয়ে কাজ করে, আর সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়। যত টাকা উপার্জন করে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে। এই ছেলেটা 2 বছর 3 বছর বাড়ি এসে দেখছে টাকাও নাই, স্ত্রীও নাই। স্ত্রী এখন মধ্যে ছেলে চলে গেছে। তো এবারে বলেন যে এই ছেলেটা ভাঁড়ুয়া নয় তো কে? এই ছেলেটা টাকাও গেল, স্ত্রীও গেল। এই জন্য ছেলেটাকে মাঝে মাঝে বলেছিলাম যে টাকা যদি তুমি তোমার মায়ের অ্যাকাউন্টে রাখো, তো 1 বছর পরে সেই 1000 টাকাও দেখতে পেতে পারো, যদিও টাকা তোমার মা খরচ করে দেয়। যদি সব টাকা বাপ মা খরচ করে যায়, তাও কিছু না কিছু টাকা থাকবে ইনশাআল্লাহ। আর সব টাকা যদি স্ত্রীর অ্যাকাউন্টে দাও, তো তোমার স্ত্রী সামনে বছর এসে দেখবে কেউ অনেক সব চলে গেছে। তো টাকাও গেল, স্ত্রীও গেল না, তাহলে কি লাভ হলো? এই ছেলেগুলো আপনারা বুঝতে পারেন না কথা বুঝতে পারছেন না? তা আপনারা তো বাইরে কাজ করেন আর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেন। আপনাকে চিনি না আমি, কেন স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিচ্ছে? বাপের অ্যাকাউন্ট নাই, মায়ের অ্যাকাউন্ট নাই, নিজের অ্যাকাউন্ট নাই। নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন, আজকের পর থেকে স্ত্রীর অ্যাকাউন্টে আর টাকা রাখবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মা বোনকে অপমান করতে এসেছি, যে কথা ভুল। আমি মা বোনকে অপমান করতে আসলে আমি বলতে চাচ্ছি, নীতি আপনি অবলম্বন করেন। প্রত্যেকদিন পেপার পত্রিকা দেখতে পাচ্ছেন একজন আরেকজনের সাথে চলে গেছে, দেখেননি? তো আপনি কেন টাকা তার অ্যাকাউন্টে রাখছেন? আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি যে বাক্য বলতে গিয়ে এতদূর চলে এলাম, আমি বলতে চাচ্ছিলাম আপনি স্ত্রীর কথাতে চলবেন কেন? আপনার কথাতে আপনার স্ত্রী চলবে। কথা বুঝেননি?
আপনি পুরুষ, এই জন্য আল্লাহ নবী বললেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না। তোরা রোজা রেখে রেখে রেখে, সিয়াম রেখে 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 নিজে যৌন ক্ষমতা নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না কেন? তোদের ক্ষমতা হয়নি, তোরা বিবাহ করিস না। আরে তোদের ক্ষমতা নাহলে বিবাহ করিস না, যদি তোদের ক্ষমতা থাকতো তোরা আজকে আপনাদের এই উত্তর দিনাজপুর জেলার মানুষের স্ত্রীরা আজকে মেলাতে ঘুরতো না বেলুন নিয়ে। আজকে শত শত নারী বেলুন নিয়ে ঘুরছে। যদি পুরুষের ক্ষমতা থাকতো আজকের মহিলারা এইভাবে বেলুন নিয়ে ঘোরাঘুরি করতে পারতো না। কথা আপনারা আমার বুঝতে পারেন না। কাগজটা কই, কাগজটা দেন, কাগজটা দেন। গ্রামের নামটা ভুলে যাচ্ছি, বইরগাছি, ঠিক জায়গায় লোকাই দেন। আজকে যদি বইরগাছি মানুষের এতটুকু ইমান থাকতো, এতটুকু, এতগুলো নয়, কথা বুঝেননি? আপনাদের দিকে পিছনে ঘুরতে বারবার অসুবিধা হচ্ছে। এতটুকু যদি ইমান থাকতো, এতটুকু, তাহলে বৈরগাছির মানুষের একটা স্ত্রী আজকে মেলাতে যেতে পারতো না। একটা স্ত্রী, মহিলা তো বহু দূরের কথা, কন্যা তো বহু দূরের কথা, স্ত্রী নিজের বাড়ি থেকে বেরোতে পারতো না যদি পুরুষ থাকতো, ইমান থাকতো। এই বাক্য প্রমাণ করে, মহিলারা যে রাস্তাতে ঘোরাঘুরি করে তার বাক্য প্রমাণ করে, এই নীতি প্রমাণ করে, এদের কারো পুরুষত্ব, এরা সব হিজড়া মানুষ। স্ত্রী কেন বাজারে, নারী কেন বাজারে?